আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা নাকি শুভরাত্রি সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো অনেকদিন পর আবার ব্লগ শুরু করলাম। প্রায় ৭-৮ মাস হবে। আসলে এর মধ্যে আমার আর কোনো আর কি ব্লগ করা হয়নি। আসলে সময় হয়ে ওঠে না, কারণ চাকরি, বাসা, বাচ্চা সব মিলায় আর কি হয়ে ওঠে না। মানে পারি না আমি আর কি। তো এখন ভাবলাম যে দেখি আবার একটু ট্রাই করে দেখি, মানে দেওয়ার চেষ্টা করব এখন। তো আমি মাত্র অফিস থেকে আসছি, এই তো এখনও রেডি মানে কি বলে চেঞ্জ করি নাই। আর আজকে একটু লেট হয়ে গেছে, কারণ আমি তো ছুটি হয় 6টা বাজে। যাই হোক, তো বাসায় অনেক কাজকর্ম আছে। শীতের দিন আমার কেন জানি না শীত লাগে না বেশি, আমি বুঝি না। আমি যে একটা চাদর নিছি মাত্র, সেটা আসছে, আসার পরে একদম মানে আমি হাঁপায়ে গেছি, আমার গরম লেগে গেছে। তো এই যে আমার ঘর আমার মোটামুটি তো গোছানোই থাকে, কারণ আমার বাচ্চা থাকে বাসায়, আর ছেলে তো বড় আলহামদুলিল্লাহ, সে মানে অনেক পরিপাটি আর কি। আর পরিপাটি না হইতে চাইলেও আমার মানে চাপে হয়ে যায়। তো এই ঘরটা একটু এলোমেলো আছে, কারণ অনেক কাপড় চোপড়, মানে আমার ছেলের রুমটা একদম গুডাউন হয়ে থাকে, মানে প্রত্যেকটা রুমের সমস্ত কাপড় চোপড় একদম এলোমেলো করা, ভেজা কাপড়। তো আমি আগে ঘর দর নিজে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একদম ঘর টর ক্লিন করে তারপরে যাব আমি রান্না করতে। তো আবার পরে কথা বলি। তো আমার ঘর দর একদম গোছানো হয়ে গেছে, আমি একদম ঘর মুছেও নিয়েছি। আজকে আমি হাত দিয়ে ঘর মুছে যেন তাড়াতাড়ি শুকায়া যায়, একদম টোটাল কাজ কমপ্লিট। আর আমি গোসল করছি, ভাবা যায় শীতের মধ্যে আমি রাত্রিবেলা গোসল করছি। এটা আমি প্রত্যেক দিনই করি, তা নাহলে আমার ভালো লাগে না। আর এদিকে তো আমার ছেলে নামাজ পড়তেছে, প্রাইভেট থেকে চলে আসছে, এসে আলহামদুলিল্লাহ পড়াশোনা কমপ্লিট করে বাচ্চারা আমার নামাজ পড়ছে, ওদেরকে খেতে দিব। আসলে আমি চেষ্টা করি ব্লগটা কন্টিনিউ করার জন্য, কিন্তু পারি না আসলে। চেষ্টা করব, পরিশ্রম করতে হবে অনেক। আর এই তো আমার রান্না বান্নাও মোটামুটি কমপ্লিটের দিকে আর কি হয়ে গেছে। আর আমি ঘর মোছার আগে আমি একদম কাটা ভাজা সব কিছু রেডি করে তারপরে ঘর মুছে গোসল করতে গেছিলাম। এখানে তো মিষ্টি লাউ আর আলু কেটে রাখছি, এটা করলে মোটামুটি হয়ে যাবে। আর এখানে তো ডালটাও হয়ে গেছে, এটা একটু বাগার দিয়ে নিব। আর এখানে তো মাছের তরকারি, এগুলো রান্না কিন্তু আমার আগামীকালকের জন্য, কারণ যেহেতু সকালবেলা আমার টোটালি সময় থাকে না, আমি আসলে পেরে উঠি না সকালে, এর জন্য আমি রান্নাটা আগেই করে রাখি। আর এখানে তো ভাত বসাইছি, অনেকগুলো ঠান্ডা ভাত ছিল, এগুলো আমি এখানে দিয়ে মানে রাখছি। আমার ওভেনটা নষ্ট বলতে গরম হচ্ছে না, তাহলে আমার এভাবে করে আর ভাত গরম করা লাগতো না। আর আমি আজকে সেমাইও রান্না করব। আর ওদেরকে, ওরা খাওয়া দাওয়া করবে এখন, কারণ যত তাড়াতাড়ি ঘুমানো যায় আর কি, কারণ নামাজের সময় তো আবার উঠতে হয়। তো এটা মাছের তরকারি, রুই মাছ। এই তো আলু, বেগুন, টমেটো, কাঁচা টমেটো, পাকা টমেটো, শিম সব দিয়ে তারপর এটা রান্না করছি। এই তরকারিটা অনেক মজা, শীতের দিনে তো সবজি এমনিতেও অনেক বেশি মজা লাগে। তো ওইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাজিটা হলেই শেষ। আর এখানে আমার ছেলে তো খেতে বসছে। এখানে যে মুরগির মাংস আছে, তারা এগুলা নেয় নাই, ভাত খাইতেছে কি দিয়ে বাবা? আলু ভর্তা। আলু ভর্তা আর ডাল। আমার ছেলের আলু ভর্তা আর ডাল হইলে আর কিছুই লাগে না। যাই হোক, এই যে এখানেও একটু ভুড়ি ছিল, এটাও খায় নাই। তো আমাদের কাজকর্ম একদম কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলেও মাশাআল্লাহ ঘুমায় নাই, শুয়ে পড়ছে। তো সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব।
সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। সবাইকে শুভরাত্রি।